মানিক, আমি না তোমার বাচ্চার মা হতে চলেছি। এই মেয়ে এই মানিক, আরে চাঁদনি, কি হলো তোমার? তুমি এভাবে কাঁদছো কেন? আরে মানিক, আমি না তোমার বাচ্চার মা হতে চলেছি। আরে এসব কি বলছো তুমি? তোমার কি মাথা ফাথা খারাপ হয়ে গেছে নাকি? আমার বাচ্চা মানে? হ্যাঁ মানিক, তোমার সাথে আমার এর আগের দিন যে ঘটনাটা ঘটলো সেদিনের পরের থেকে আমি তোমার বাচ্চার মা হতে চলেছি। আরে আমার বাচ্চা মানে? তুমি কোথায় না কোথায় অ্যাকাউন্ট খুলে বসে আছো, কার সাথে না কার সাথে কি করেছো, আর আমার বাচ্চা বললেই আমি মেনে নেব? আমি মানতে পারবো না। আরে মানিক, তুমি এসব কি বলছো? তুমি যদি আমাকে না মেনে নাও তাহলে আমাকে কে মেনে নেবে? এই কারণের জন্য আমাকে আমার মা বাড়ি থেকেও বের করে দিয়েছে। আরে মানিক, আমি তোমাকে ভালোবাসতাম বলে তো আমার সব কিছু তোমাকে উজাড় করে দিয়েছি, আর তুমি এখন আমাকে এরকম কথা বলছো? ছি 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 মানিক, আমি এখন এই মুখ কাকে দেখাবো বলো? আরে তুমি কাকে মুখ দেখাবা সেটা আমি কি করে বলবো? আমি কোনো পরের বাচ্চার দায়িত্ব নিতে পারবো না। চুপ করো মানিক, সে তখন থেকে একটা কথা বলেই যাচ্ছ, এটা পরের বাচ্চা। তুমি আমাকে মেনে নিবা কিনা সেটা বলো। তুমি যদি আমাকে না মেনে নাও তাহলে তোমার বাড়ি যাওয়ারও মুখ নেই, আমি আমার জীবনকে শেষ করে দিব। আরে তুমি তোমার জীবন রাখবা কি না রাখবা সেটা আমাকে কি বলছো? তুমি এখান থেকে এখন চলে যাও। তোমার ব্যাপারে যদি আমার বাড়ির লোক কিছু জানে তাহলে তো আমাকে আস্ত রাখবে না। যাও বলছি, যাও এখান থেকে চলে যাও। মানিক, আমি আর এই জীবন রাখবো না, আমি নিজেকে শেষ করে ফেলবো। এই মেয়ে এই, তুমি এসব কি করতে যাচ্ছ? তোমার কি মাথা ফাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি নিজের জীবন নষ্ট করতে যাচ্ছ? কি হয়েছে তোমার সাথে? তাই তুমি আত্মহত্যা করতে যাচ্ছ? ছেড়ে দিন আমাকে, আমি আমার জীবনে রাখবো না। কি হলো? তুমি কান্না করছো কেন? কেন তোমার জীবন রাখবে না? তাহলে শোনেন আমার ঘটনা, আমি কেন আমার জীবন রাখতে চাইছি না। তাহলে শুনলেন তো আমার ঘটনা। এইরকম হওয়ার পরে কোন মেয়ে তার জীবন রাখতে চাইবে বলুন আমাকে? তাই তো, তোমার সাথে অনেক খারাপ হয়েছে। এখন তুমি কি করবে ভাবছো? এখন তো আমার মরা ছাড়া আর কোনো উপায় নেই। আমার মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আর আমার বয়ফ্রেন্ড আমার সাথে ধোকা দিয়েছে। এখন আমি কি করব? এই মুখ আমি কাকে দেখাবো? ছাড়েন, আমার মরা ছাড়া আমার কোনো উপায় নেই। না না মা, তুমি এসব করতে যেও না। তুমি আমার বাড়িতে চলো। তুমি আমার বাড়িতে গিয়ে আমার মেয়ের মতো থাকবে। আমার মেয়েটে কেউ নেই, আমি একটা অসহায় পিতা। তুমি আমার বাড়িতে চলো। তুমি আমার বাড়িতে গিয়ে আমার মেয়ের মতো থাকবে। আমি তোমার পেটের সন্তানের দায়িত্ব নেব। তুমি আমার বাড়িতে চলো। সত্যি আপনি খুব ভালো মানুষ। আমার পেটের সন্তানকে বাঁচানোর জন্য আমি আপনাদের বাড়িতে যাব। চলেন, বাড়ি চলেন। হ্যাঁ মা, তাই চলো। শোনো না সাথী, হ্যাঁ বলো। বলছি আজকে না আমার চাঁদনির কথা বড্ড মনে হচ্ছে। কোথায় না আছে, কি যে করছে, কি খাচ্ছে, আমি কিচ্ছু ভেবে পাচ্ছি না। আমার খুব মন খারাপ করছে ওর জন্য। তাই তো গো, মেয়েটা এখন কোথায় কি করছে তা ঠিক নাই। তুমি একটু খোঁজ খবর নিয়ে দেখো। আরে খোঁজ করিনি? কি বলছো সব তুমি? খোঁজ করিনি আমি। আমার একমাত্র মেয়ে ছিল ওটা, আমি খোঁজ করে নিয়ে কোথায় না খোঁজ করেছি বলো। এখন কি যে করছে ও। তুমি আর টেনশন করো না, ভাগ্য যদি থাকে ঠিক চলে আসবে। ঠিক আছে, তুমি যা বলছো তাই জন্য হয়।
আরে আব্বা, এত বোঝা মাথায় লিয়ে আর কি দরকার? দাঁড়াও দাঁড়াও, আমি আর দেখ নামিলি। নানা বুড়ি, তোমাকে অত ব্যস্ত হতে হবে না, তুমি আমাকে এক গ্লাস পানি দাও। বুড়ি, তোমার মেয়ে কই? ও, আমার মেয়ে? আমার মেয়ে তো এখানে খেলা করছে আব্বু। কেনে, ডেকে আনবো? হ্যাঁ বুড়ি, ডাকো ডাকো, তোমার মেয়েকে আমি অনেকক্ষণ দেখিনি, ডাকো। হ্যাঁ আব্বা, আমি ডাকছি। এই তো বুড়ি, তুমি এতক্ষণ কোথায় ছিলা? আসো আসো, আমার কাছে আসো। দেখেছো তো আমাদের নাতনি কত ভালো? হ্যাঁ আব্বু, আব্বু চলো খেয়ে নিবা। হ্যাঁ বুড়ি, চলো। আরে বুড়ি, কি হয়েছে তোমার? লাগেনি তো? ওঠো ওঠো ওঠো, ওঠো। আরে তোমার তো অনেক লেগেছে। চলো চলো, ডাক্তারখানা চলো। এই বুড়ি, তোর কি হলো? তোর হাতে ব্যান্ডেজ করা কেন? তোর অ্যাক্সিডেন্ট হয়েছিল নাকি? আপনি কে আর আমার মেয়েকে বাঁচিয়েছেন? আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। আরে মানিক, তুমি? চাঁদনি, এটা তোমার মেয়ে? অনেক ভালো হয়েছে। জানো, আমি তোমাকে কত খুঁজেছি, কোথাও পাইনি। আমি তোমাকে কত না কত খুঁজেছি। কেন তুমি আমাকে কেন খুঁজছিলে? আমার মেয়েটাকে তো তুমি অনাথ করে দিয়ে চলে গেছো। আমার মেয়ে কাকে আব্বু বলবে? আমি কত কষ্ট করে আমার মেয়েকে মানুষ করেছি। আমি আমার ভুল বুঝতে পেরেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ।
আমি তোমাকে ক্ষমা করব? না, কখনোই না। তুমি আমার সাথে বেইমানি করেছো, আমার মেয়ের সাথে বেইমানি করেছো, আর আমি তোমাকে ক্ষমা করব? আমি যদি তোমাকে ক্ষমা করি তাহলে তো আমার মেয়ের সাথে আমার বেইমানি করা হচ্ছে। না, আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। চাঁদনি, তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি। চাঁদনি, তুমি আমাকে একটিবার সুযোগ দাও আমার ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য। ভুল ভুল তো তুমি অনেক আগেই করে ফেলেছো। এই ভুলের আর ক্ষমা নাই। তুমি আমাকে আমার রাস্তায় ছেড়ে দাও, আমি আমার রাস্তায় অনেক ভালো আছি। চাঁদনি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এটা কে মা? আব্বু, এই সেই ছেলে যে আমার সাথে বেইমানি করেছিল। ও, তাহলে তুমি সেই ছেলে? হ্যাঁ চাচা, আমি সেই ছেলে। আপনি একটু বুঝিয়ে বলুন না। আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি। আমি চাঁদনিকে ছাড়া অসহায়, আমি চাঁদনিকে ছাড়া বাঁচবো না। আপনি আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে দেন। ঠিক আছে, আমি বুঝিয়ে বলছি। দেখ মা, ও যেহেতু ওর ভুল বুঝতে পেরেছে, তাহলে তুই ওকে ক্ষমা করে দে। তোর বাচ্চার মুখ পানে তাকিয়ে ওকে তুই বিয়ে কর। আব্বু, তুমিও এরকম কথা বলছো? শোন মা, এতে তোর মেয়ের আর তোর দুজনারই ভালো হবে। ঠিক আছে আব্বু, তুমি যেহেতু বলছো আমি মেনে নেব। মা, এটা কি আমার আব্বু?